আসসালামু আলাইকুম গ্যাস, আজকে আমাদের পার্ট 10। তো আমরা দেখতে দেখতে পার্ট 10-এ চলে আসলাম এবং অনেক কিছু শিখে ফেলছি। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে কীভাবে ফুটার অ্যাড করতে হয় এবং এখানে যে ব্লগ, কন্ট্যাক্ট এবং অ্যাবাউট, তো এখানে আমরা বেশ কিছু জিনিস দেখেছিলাম। তো আজকে আমরা নতুন আরেকটি জিনিস অ্যাড করব, অর্থাৎ উপরে উপরে আমরা একটি অ্যালার্ট বাটন অ্যাড করতে যাচ্ছি। এবং অ্যালার্ট বাটন মানে কোনো কিছু যে আপনার যে আপডেট কোনো কিছু জানাতে পারেন আর কি, আপনার ওয়েবসাইট ভিজিট করার সাথে সাথে উপরে একটি অ্যালার্ট বাটন দেখাবে আর কি। তো এই অ্যালার্ট বাটনটার জন্য আমরা চলে যাবো আমাদের আগের মতোই getbootstrap.com। তো getbootstrap.com-এ আসার পর এখানে ডক্স, এবং ডক্সে আসার পর এখানে চলে যাবেন কম্পোনেন্টস, এবং কম্পোনেন্টসে আসার পর এখানে অ্যালার্ট। তো অ্যালার্টসে আসার পর এখানে বেশ কিছু অ্যালার্ট এখানে দেখতে পাচ্ছেন। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। তো আশা করি এইগুলো অলরেডি আপনারা যে শিখে গেছেন, বুঝে গেছেন। তো আমি চাচ্ছি এখান থেকে একটি অ্যালার্ট বাটন আমি অ্যাড করতে। তো এখানে ডিসমিসিং যেটি আছে আমি এটি অ্যাড করতে যাচ্ছি, অর্থাৎ আমি এটি এখানে অ্যাড করতে যাচ্ছি। অর্থাৎ এখানে উপরে যখন পপ আপে দেখাবে এই মেসেজটি, তো এখান থেকে যেন কেউ কেটেও দিতে পারে আর কি। তো এই জন্য আমি এটাকে কপি করে নিলাম, এবং কপি করে আমি চলে যাবো আমার ভিজুয়াল স্টুডিওতে। এবং ভিজুয়াল স্টুডিওতে আসার পর আমি চলে যাবো আমার হোম ডট এইচটিএমএল, অর্থাৎ হোম ডট এইচটিএমএলের মধ্যে আমি এটি দেখাতে চাচ্ছি আর কি। তো এই জন্য আমি চলে যাব আমার হোম ডট এইচটিএমএলের সবার উপরে, এবং উপরে আমি চাচ্ছি এখানে আমার ন্যাপ বারের নিচে দেখাইতে। এখানে ন্যাপ বারের নিচে অথবা ন্যাপ বারের উপরে দেখাইতে পারেন। তো আমি চাচ্ছি ন্যাপ বারের নিচে দেখাইতে, তো এই জন্য আমি ন্যাপ বারের নিচে চলে আসবো। এই যে এখানে ন্যাপ বার ইন্ট, তো ন্যাপ বার ইন্টে আসার পর এখানে আমি যদি এটা পেস্ট করে দিই Ctrl+V, তো এখানে এটি পেস্ট হয়ে যাবে। তো এখন এসে যদি আমি একবার রিফ্রেশ দিই, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি পপ আপ মেসেজ দেখাচ্ছে, এবং এটা চাইলে যে কেউ কেটে দিতে পারবে, এবং এটা যতবার রিফ্রেশ করবে ততবারই কিন্তু এটা দেখাবে। তো এখানে দেখাচ্ছে যে এটা কি দেখাচ্ছে, একটা লেখা দেখাচ্ছে আর কি। তো আমি এটা লেখাটা আমি চেঞ্জ করে দিতে পারবো। তো এখানে এসে আমি যদি এখানে দিয়ে দিই হ্যালো ডিয়ার, তো হ্যালো ডিয়ার পর এখানে এটা আমি চেঞ্জ করে দিতে পারি লাইক কনগ্রাচুলেশনস ফর ভিজিটিং আওয়ার ওয়েবসাইট। তো এটি দিয়ে যদি আমি এখানে রিফ্রেশ দিই, ওয়াও, তাহলে কিন্তু যে আমরা যেটি দিছি এটি এখানে দেখাচ্ছে। তো এখানে যে একটু না মোটা করে দেখাচ্ছে, অর্থাৎ এখানে স্ট্রং দিয়ে একটি যে আপনার যে ট্যাগ দেওয়া, অর্থাৎ এটা বোল্টের কাজ করে আর কি। এখানে যে স্ট্রংয়ের পরিবর্তে এখানে যে বোল্টও দিতে পারবেন আর কি, এটা সেম কাজই করে আর কি। তো এইগুলো HTML এর কাজ আর কি। তো আমি HTML এর উপর আমি একটি ক্রাশ কোর্স তৈরি করছিলাম, তো চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন। তো অনেক সময় যে 2 ঘন্টা 2.5 ঘন্টা দেখে একটা মুভি দেখে সময় নষ্ট করে ফেলেন, এবং একটা 1 ঘন্টা দেখে একটা নাটক দেখে সময় নষ্ট করেন। তো আমার ওই ভিডিওটা 1 ঘন্টার কমই ছিল, যে প্রায় 50 মিনিট প্লাস ছিল। তো মাঝে মাঝে এই ধরনের ক্রাশ কোর্সগুলো দেখতে পারেন। এই ধরনের ক্রাশ কোর্সগুলো দেখলে আপনার যে HTML-গুলো আছে, CSS-গুলো আছে, এগুলো আপনার একটা রিভিউ হয়ে যাবে। তো মাঝে মাঝে একটা নাটক না দেখে যে আপনারা কিন্তু যে এই ধরনের যে ছোটো ছোটো যে ক্রাশ কোর্সগুলো আছে, মাঝে মাঝে এইগুলো দেখার চেষ্টা করবেন। তাতে আপনারা যেগুলো আপনি ভুলে গেছিলেন ওইগুলো একটা রিভিউ হয়ে যাবে, ভালো একটা রিভিউ হয়ে যাবে। তো যাই হোক, তো আমরা আরেকবার রিফ্রেশ করি, এবং রিফ্রেশ করার পর আমরা যদি একটু নিচে আসি, তো নিচে আসলে আমরা এখানে আরেকটি ভুল করে ফেলছিলাম, যে বড় একটি ভুল এখানে, যে javapoint.com। তো আমরা javapoint.com কেন দিব? তো আমরা এখানে আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিই। তো এই জন্য আমরা সবার নিচে চলে আসবো এবং ফুটারে চলে আসবো, এবং ফুটারে এখানে আসার পর আমি এখানে দিয়ে দিব 2022, অর্থাৎ 2022 যেহেতু অলরেডি চলে এসেছে, তো আমি 2022ই দিলাম, বেশি দিন নাই আর আসার। এবং এখানে আমি দিয়ে দিব nungerhub.com। তো এখানে যাওয়া পয়েন্ট দেওয়া ছিল, এবং এখানেও দিয়ে দেবো ডেভেলপড বাই নুঙ্গর হাব। তো আমি এখানে ডেভেলপড বাই নুঙ্গর হাব দিয়ে দিলাম। আপনারা আপনাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন, এবং এটাকে আমরা কপি করে নিই, অর্থাৎ সবগুলোর মধ্যে দেওয়ার জন্য Ctrl+C, এবং এখানে ব্লগে এসে আমি এখানে পেস্ট করে দেব Ctrl+V, এবং এখানে অ্যাবাউটের জন্য আমি পেস্ট করে দেব Ctrl+V, এবং এখানে কন্ট্যাক্টের জন্য আমি পেস্ট করে দিলাম। তো এখন যদি আরেকবার রিফ্রেশ করি, এবং এখানে যদি চলে আসি আমি কন্ট্যাক্টে, তো কন্ট্যাক্টে আসার পর এখানে ফুটারটা কিন্তু একটু খারাপ দেখাচ্ছে, অর্থাৎ এটা আমরা একটু নিচেও কিন্তু নিতে পারি। তো নিচে নেওয়ার জন্য আমরা চলে যাবো এগিন কন্ট্যাক্টে, এবং এখানে এসে জাস্ট আমি ব্রেক দিয়ে দিলাম বেশ কিছু। তো ব্রেক দিয়ে দিলে আশা করি ঠিক হয়ে যাবে। তো ব্রেক টেক, তো এখানে আমি বেশ কিছু ব্রেক টেক দিয়ে দিলাম। এখন এসে যদি আমি রিফ্রেশ করি, ওয়াও, তো এখন কিন্তু এটা নিচে দেখাচ্ছে। তো আপনারা আপনাদের যে প্রয়োজন মতো যে 2-1টা ব্রেক টেক নিয়ে এটা আপনার মতো সাজিয়ে নেবেন আর কি। তো আমরা ব্লগের জন্য করে নিই। তো এখানে এসে আমি এখানে Ctrl+V পেস্ট করে দিলাম। তো আমি বেশ কিছু পেস্ট করে নিলাম এখানে, এবং এখন এসে যদি আমি রিফ্রেশ করি, তো এখন কিন্তু এটা নিচে চলে আসছে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন আর কি। এবং আমরা যদি অ্যাবাউটে চলে আসি, তো অ্যাবাউটের জন্য আমরা দিয়ে দিব এখানে
তো আমি এটা কপি করে নিলাম এবং এখানে অ্যাবাউটে আসার পর এখানে যদি আমি পেস্ট করে দিই Ctrl+V, এটা এখানে হবে না, এটা কেটে নিলাম, এটা এখানে দিতে হবে। তো আমি এখানে পেস্ট করে দিলাম। তো এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, তো এখন কিন্তু এটা নিচে চলে আসছে। তো এখন অ্যাবাউটের মধ্যে আমি বেশ কিছু কাজ করতে চাচ্ছি, অর্থাৎ আমার ওয়েবসাইট সম্পর্কে আমি কিছু লিখে দিতে যাচ্ছি, অর্থাৎ আমার চ্যানেল সম্পর্কে আমি কিছু লিখে দিতে চাচ্ছি। আপনারা আপনাদের ওয়েবসাইট সম্পর্কে কিংবা আপনাদের অ্যাবাউট সম্পর্কে আপনাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের অনুযায়ী আপনারা যা রাখতে চান এটা রেখে দিতে পারেন। তো এই জন্য আমি চলে যাবো আমার ভিজুয়াল স্টুডিওতে এবং এখানে আসার পর এখানে আমি যে আমার অ্যাবাউটের নিচে অ্যাবাউট অফ নোংর হাব এটার নিচে আর কি আমি বেশ কিছু রাখতে চাচ্ছি। তো এই জন্য এখানে এসে আমি প্রথমে একটি ট্যাগ নিয়ে নেব, প্রি ট্যাগ। অর্থাৎ প্রি ট্যাগের দেওয়ার কারণ হলো যে আপনারা আপনাদের এই লেখাটাকে আপনারা যেভাবে সাজাবেন ওইভাবে আপনারা যে পোস্ট হবে আর কি। তো এখানে আপনারা যদি প্যারাগ্রাফ ট্যাগ নেন তাহলে এটা অটোমেটিকলি যে আপনার একটা ফরম্যাটে হয়ে যাবে, কিন্তু আপনি যদি প্রি ট্যাগ নেন তাহলে আপনার ইচ্ছা মতো আপনার যেভাবে মনের খুশি এভাবেই সাজাতে পারেন। তো আমি আবারও বলছি, আমার HTML যে ক্রাশ কোর্সটা আছে ওই কোর্সটা দেখেন, এই কোর্সটা যে সব কিছু আমি ওই জায়গায় দেখিয়ে দিচ্ছি আর কি, মাত্র যে 51 মিনিটের 50 মিনিট প্লাস একটা ভিডিও। তো এখন প্রি ট্যাগের মধ্যে বেশ কিছু আর্টিকেল আমি পেস্ট করে দিচ্ছি, আমি আগে থেকেই লিখে রাখছিলাম, কপি করে রাখছিলাম। তো এখানে আমি এই আর্টিকেলগুলো আমি পেস্ট করে দিলাম এবং এখন এসে যদি এটাকে আমি রিফ্রেশ করি, তো রিফ্রেশ করলে এখানে কিন্তু যে দেখাচ্ছে যে অ্যাবাউট অফ নোংর হাব সম্পর্কে। তো আমি এই নোংর হাবটাকে আমি মাঝখানে আনতে চাচ্ছি। তো এটা খুবই সহজ, যে আপনারা করতে পারবেন। তো এখানে এসে এই ওয়ান ট্যাগের মধ্যে সে ক্লাস ধরে নিলাম এবং ক্লাসের মধ্যে টেক্সট সেন্টার, তো টেক্সট সেন্টার দিয়ে দিলে এটা হয়ে যাবে। এবং এখানে চাচ্ছি আমি শুধু নোংর হাব রাখতে, আমি অ্যাবাউটটা কেটে দিলাম। এখন এসে যদি এটাকে আমি রিফ্রেশ করি, ওয়াও, এখন কিন্তু যেটা মাঝখানে চলে এসেছে। তো এখন আমরা চাচ্ছি যে অ্যাবাউটের মধ্যে যে আমার টিম সম্পর্কে আমি অ্যাড করতে, অর্থাৎ আমার টিমের মধ্যে যারা যারা কাজ করে, আমরা একসাথে যারা কাজ করি, অর্থাৎ আপনাদের যে টিম কিংবা আপনারা যে কোনো কিছু রাখতে পারেন। তো আমি টিমটাকে দেখাচ্ছি, অর্থাৎ নিচে এখানে বেশ কিছু ছবি রেখে, অর্থাৎ ছবির মধ্যে যে আমার যে ইনফরমেশনগুলো আছে যে এইগুলো এখন রাখবো। তো এই জন্য আমি এগিয়ে চলে যাবো বুটস্ট্র্যাপে এবং বুটস্ট্র্যাপে আসার পর এখানে কম্পোনেন্টসের মধ্যেই এখানে কার্ড, তো আমি কার্ড থেকে আমি কপি করে নিলাম। তো কার্ডে আসার পর আমি এটাকে আমি কপি করে নিতে চাচ্ছি। তো এই জন্য আমি এটাকে কপি করে নিলাম এবং নিচে এখানে আরও অনেক ধরনের কার্ড আছে, আপনারা আপনাদের মনের মতো আপনারা কপি করে নিতে পারেন। তো আমি কপি করে নিতে চাচ্ছি, তো আমি এটাই কপি করে নিলাম এবং এখানে ভিজুয়াল স্টুডিওতে আসার পর আমরা এই প্রি ট্যাগের নিচে আমরা শো করতে যাব। তো এই জন্য এখানে চলে আসলাম এবং প্রথমেই আমি একটি কন্টেনার নিয়ে নিলাম, অর্থাৎ একটি ক্লাস নিয়ে নিলাম কন্টেনার নামে। কন্টেনার দিলে এটা একটি ক্লাস হয়ে যাবে অটোমেটিকলি। এবং এই কন্টেনারের মধ্যে আমরা আরেকটা ক্লাস নেব রো নামে, তো ডট রো দিলে আরেকটি ক্লাস হয়ে যাবে। এবং এর ভিতরে আমি আরেকটি ক্লাস নেব কল -md-4, অর্থাৎ কল -md-4। এটি দেওয়ার ফলে যে আপনারা যে আমরা যে ছবিগুলো অ্যাড করব, এখানে আমি যে আমি 3টে ছবি অ্যাড করতে যাচ্ছি, অর্থাৎ 3টে ছবি অটোমেটিকলি সুন্দরভাবে একটি ফরম্যাটে হয়ে যাবে। এটা অটোমেটিকলি বুটস্ট্র্যাপের একটি করা। তো এই সম্পর্কে আমি বিস্তারিত খুব বেশি একটা জানি না, অর্থাৎ এটি দিলে যে সুন্দর একটি ফরম্যাট হয়ে যায়। তো এই জন্য আমি এই ক্লাসটি আমি নিব আর কি। তো ক্লাস নেওয়ার পর আমি যদি এন্টার দেই তাহলে আরেকটি ক্লাস আমাদের ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিকলি। এবং এই ক্লাসের ভিতরে আমরা আমাদের যেটি কপি করে আনছিলাম এটা আমি পেস্ট করে দিলাম। তো এখানে এসে আমি যদি একবার রিফ্রেশ দেই, তো এখানে একটি কার্ড কিন্তু দেখাচ্ছে। তো এখানে কার্ডের জন্য একটা ইমেজও কিন্তু আমরা অ্যাড করতে পারবো। তো আমাদের যে ইমেজটা আছে আমরা এই ইমেজটা আমরা অ্যাড করব। তো এই জন্য চলে যাবো আমাদের ডেস্কটপে, অর্থাৎ আমরা যেখানে আমাদের যে অর্থাৎ যেখানে আমাদের যে এই প্রজেক্ট আমরা রাখছিলাম। তো এখানে নোংর হাব এবং এখানে স্ট্যাটিক এবং ইমেজ, অর্থাৎ এর আগে আমরা বেশ কিছু স্লাইডের জন্য বেশ কিছু ইমেজ রাখছিলাম এবং এখন আমরা আবার নতুন বেশ কিছু আমরা ইমেজ রাখবো। তো আমি আগে থেকে কপি করে রাখছিলাম, আমি পেস্ট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে অন্তর.jpg, অন্তর.jpg এবং আরাফাত.jpeg। তো এই নামে আমি আরও 3টা আমি ইমেজ আমি কপি করে পেস্ট করে দিলাম। তো এখানে এসে আমরা যদি এই যেটা আমরা যে কার্ডটা আমরা কপি করছিলাম এই কার্ডের মধ্যে যদি আসি, তো এই কার্ডের মধ্যে এখানে ইমেজ অ্যাড করার একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে আমি ইমেজটা আমি দিয়ে দিব। তো এখানে ইমেজটা আমি কপি করে নিয়ে আসি, অর্থাৎ আমরা এর আগে যেখানে রাখছিলাম। তো এখানে আমরা home.html কিন্তু আমরা বেশ কিছু ইমেজ আমরা অ্যাড করছিলাম। তো আমরা এখান থেকে এটা যদি আমরা কপি করে নিয়ে আসি, তো এখানে অ্যাবাউটে আসার পর আমি এটাকে পেস্ট করে দিলাম এবং এখানে আমরা নামটা চেঞ্জ করে দেব, অর্থাৎ নামটা আমি প্রথমে দিব arafat.jpeg, অর্থাৎ আমার এই ফরম্যাটটা ছিল jpeg-র। এবং এটাকে আমি হুবহু কপি করে নিব এবং কপি করে আমি আমার যে আরও 2টি আমি কার্ড অ্যাড করতে যাচ্ছি ওই কার্ডের জন্য আমি পেস্ট করে দেব। তো এই জন্য এখান থেকে কপি করব এই পর্যন্ত, Ctrl+C, অর্থাৎ উপরে 2টি ট্যাগ বাদ এবং নিচে 2টি ট্যাগ বাদ। এখানে এসে আমি আবার পেস্ট করে দেব Ctrl+V, অর্থাৎ আরেকটার জন্য, এবং আমি 3 নাম্বারটার জন্য আবার পেস্ট করে দিলাম। এবং এখন যদি আমি একবার রিফ্রেশ দিয়ে নেই বুঝতে সুবিধা হবে।
এখানে ভুল করে ফেলছি হয়তো কোনো কিছু। তো এখানে আমরা যদি একটু পড়ি কোথায় ভুল করছি, যে স্ট্যাটিক অর্থাৎ আমাদের যে আমরা স্ট্যাটিক যেটা আমরা অ্যাড করছিলাম, তো স্ট্যাটিকটাকে আমরা লুট করে নেই, আমাদের এটা লুট করতে হবে। তো এই জন্য আমরা চলে আসবো সবার উপরে, অর্থাৎ অ্যাবাউটের উপরে সবার উপরে চলে এসে এখানে যদি আমি লুট করে দিই কার্লি ব্রেসেস দিয়ে পার্সেন্টেজ এবং এর মধ্যে লুট স্ট্যাটিক, তো লুট স্ট্যাটিক আমরা এটা রেখে দিলাম। এখন এসে যদি আমরা রিফ্রেশ করি, ওয়াও, তো এখন কিন্তু আমাদের যে ইমেজটা দেখাচ্ছে, তো সবগুলোর মধ্যে যে আমার ইমেজ রাখছিলাম, তো আমি চাচ্ছি এইগুলোর মধ্যে আমার যে আদার্স যে আমি ইমেজগুলো রাখছিলাম অন্তু এবং অন্তর নামে, তো ওই ইমেজগুলো আমরা অ্যাড করে দিতে চাচ্ছি। তো এই জন্য আমরা অ্যাবাউটে এসে সবার নিচে চলে আসবো এবং এখানে প্রথমটা আমার ইমেজ, তারপর সেকেন্ডের মধ্যে চাচ্ছি আমি অন্তর ডট জেপিজি, আমি অন্তরের ইমেজটা রাখতে চাচ্ছি এবং এখানে লাস্টেরটার মধ্যে এসে অন্তু ডট জেপিজি, তো আমি অন্তর ইমেজটা রেখে দিতে চাচ্ছি। তো এখন এসে যদি আমি আরেকবার রিফ্রেশ করি, তো এখন কিন্তু যে আমাদের তিনজনের ইমেজ এখানে দেখাচ্ছে এবং এখানে আপনাদের যে যার যে টাইটেলটা, এই টাইটেলটা কিন্তু এখানে দিতে পারেন। তো এখানে যে আমি চাচ্ছি যে এখানে কার্ডের মধ্যে আমার টাইটেল সম্পর্কে দিতে এবং এই কার্ডের মধ্যে তার টাইটেল সম্পর্কে দিতে। তো এখন আমরা এই ট্যাক্সগুলো আমরা চেঞ্জ করে দেবো। তো এই জন্য এখানে এগিয়ে এসে, তো প্রথমে আমারটা দিয়ে শুরু করি এবং এখানে কার্ডের মধ্যে দিয়ে দিলাম, তো আমি ডেভেলপার দিয়ে দিলাম, এখানে ডিটা আমি বড় করে দিই এবং এখানে ডেভেলপারের মধ্যে যে আমার সম্পর্কে আমি কিছু রেখে দিতে পারি, তো এই জন্য আমি এটাকে কেটে দিলাম এবং এখানে রেখে দিলাম হাই দিস ইজ আরাফাত হুসাইন, এক্সপার্ট অফ ওয়েব ডেভেলপমেন্ট উইথ জেঙ্গো, এবং এখানে নিচে রেখে দিতে পারি আমি লাইক কন্ট্যাক্ট উইথ মি, তো আমি এটাই রেখে দিলাম। তো আমি এটি কপি করে নিলাম, অর্থাৎ সবগুলোর মধ্যে আমি এটি বসাতে যাচ্ছি, নিচে বাটন যেটি আছে আর কি। তো আমি এগিয়ে চলে আসলাম এখানে, তো এখানে ইমেজটা কারো ইমেজ, এখানে অন্তর, তো আমি তাকে দিতাম ডিজাইনার এবং এখানে আমি রেখে দিলাম তার সম্পর্কে আমি বেশ কিছু রেখে দিলাম আর্টিকেল। হাই দিস ইজ অন্তর রয়, এক্সপার্ট অফ ওয়েব ডিজাইনার, এবং এখানে আমি কন্ট্যাক্ট উইথ মি এটা আমি পেস্ট করে দিলাম, আগে থেকে কপি করে রাখছিলাম এবং এখানে আমি চলে আসলাম অন্তুর জন্য এবং এখানে দিয়ে দিলাম আমি অ্যাকাউন্টস অর্থাৎ অ্যাকাউন্টিং সম্পর্কে আর কি তারে, এবং এখানে দিলাম হাই দিস ইজ আতিক ফয়সাল অন্তু, আই হ্যাভ অ্যাকাউন্টস অফ অল দ্য ব্যাঙ্ক, তো আমি এটা রেখে দিলাম এবং এখানে কন্ট্যাক্টের মধ্যে কন্ট্রোল বি কন্ট্যাক্ট উইথ মি এটা রেখে দিলাম এবং এখন এসে যদি এটাকে আমি রিফ্রেশ করি, ওয়াও, তো এখন কিন্তু এখানে দেখাচ্ছে যে আমাদের যার যে সম্পর্কে আমরা যা যা রাখছিলাম, তো এখানে এটি দেখাচ্ছে। তো আপনারা চাইলে এখানে আপনাদের সম্পর্কে যা যা রাখতে চান তা রাখতে পারবেন। তো এখানে আপনার যে এটা নিচে দেখাচ্ছে এবং এখানে আমরা এই কালারটা, এই কার্ডের যে কালারটা আছে বাটনের, এই কালারটাকে আমরা এই সেম কালার করতে যাচ্ছি, তো এটা আমরা করতে পারবো। এখানে আমাদের এই কার্ডের মধ্যে আমরা সাকসেস দিয়ে দেবো। আমরা যদি এখানে চলে আসি এবং এখানে কার্ড, এখানে এসে আমি এখানে দিয়ে দিব বিজি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার, বিজি হাইফেন সাকসেস অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার সাকসেস, এবং টেক্সট আমরা টেক্সট দিয়ে দেবো আমরা হোয়াইট অথবা লাইট, আপনি যে কোনো একটা দিতে পারেন। এবং এখন আমরা রিফ্রেশ করে দেখে নেই চেঞ্জ হয়েছে কি না, এখানে চেঞ্জ হয় নাই। তো এটাকে আমরা এটার ভিতরে দিয়ে দিই কন্ট্রোল এক্স, এখানে একটা স্পেস দিয়ে আমরা এটার ভিতরে দিয়ে দিলাম, ভিতরে দিলে আশা করি হবে। এখন যদি রিফ্রেশ করি, এটা দুষ্টামি করতেছে মনে হয়, এটা একটি দুষ্ট। তো যাই হোক, আমরা দুষ্ট ঠিক করে ফেলবো, কোনো সমস্যা নাই। তো আমরা এখানে আসছি বাটনের মধ্যে কী সমস্যাটা, তো এখানে আমাদের অলরেডি এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে প্রাইমারি, তো আমরা এই প্রাইমারি কালারের জায়গায় আমরা এখানে সাকসেসটা দিয়ে দেবো আর কি। তো আমি কপি করে নিলাম এবং এটাকে কেটে দিলাম, কারণ আপনার দুইটা কালার দিলে তো হবে না। তো এখানে এসে প্রাইমারির পরিবর্তে আমি দিয়ে দিলাম সাকসেস এবং টেক্সট দিয়ে দিলাম হোয়াইট। তো এখন আশা করি হবে। এখন এসে যদি আমি রিফ্রেশ করি, এখানে টোটালি সাদা দেখাচ্ছে, এটা মনে হয় একটু বেশি দুষ্ট। তো এখানে আমি এস বানানটা ভুল করে ফেলছিলাম, তো আমি যদি আরেকটা এস দিই, এস দিয়ে এখন যদি আমি রিফ্রেশ দিই, ওয়াও, তো এখন কিন্তু আমাদের দেখাচ্ছে সাকসেসফুলি। তো এটা একটু বেশি দুষ্ট ছিল, এটা অনেক মানে একটু ফাজলামি করছে আর কি। তো আমি এটা কপি করে নিলাম সবগুলোর জন্যই, এখান থেকে আমি কন্ট্রোল সি এবং এখানে এসে প্রাইমারির পরিবর্তে আমরা এটাকে আমি পেস্ট করে দিলাম এবং এখানেও এসে এখানে প্রাইমারির পরিবর্তে আমরা পেস্ট করে দিলাম। তো এখন এসে যদি আমি রিফ্রেশ করি, ওয়াও, তো এখন কিন্তু আমাদের এটা কার্ডটা দেখাচ্ছে এবং এখানে আপনার যে ফুটারটা কিন্তু একটু নিচে দেখাচ্ছে। তো আমরা ফুটারটা এখানে ব্রেকের প্রয়োজন না, আমরা ব্রেকগুলো যদি তুলে দিই তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। তো এখানে আমি সবগুলো ব্রেক আমি তুলে দিলাম। এখন এসে যদি আমি রিফ্রেশ দিই, তো এখন কিন্তু যে আমাদের এই ফুটার যেটা ছিল এটা আমাদের উপরে চলে আসছে এবং এখানে সাকসেসফুলি দেখাচ্ছে আর কি।
তো এই ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা ডাটাবেস এবং মডেল সম্পর্কে আলোচনা করব, কারণ আমি ডিজাইনিং করে খুব বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ এটি যেহেতু ব্যাকএন্ডের টিউটোরিয়াল, তো এই জন্য আমি ডিজাইনিং খুব বেশি দেখাচ্ছি না। তো নেক্সট ভিডিওতে আমরা মডেল এবং ডাটাবেস সম্পর্কে আলোচনা করব, কীভাবে মডেলগুলোকে ডাটাবেসের সাথে কানেক্ট করতে হয়। তো ওই সম্পর্কে ওইগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।